ওই লাঠি দ্বারা নদীর পানিতে আঘাত করো। আল্লাহর আদেশ অনুযায়ী মুসা আলাইহিস সালাম নদীর পানিতে যখন আঘাত করলেন তখন নদীর পানি নদীতে রাস্তা হয়ে গেল, এই সাগরে রাস্তা হলো। আর নবী মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে পার হয়ে চলে গেলেন। ফেরাউন যেমন ওই রাস্তার মধ্যে নামতে যায়, অনেক লম্বা ইতিহাস ছোট বলছি, যে ফেরাউন যখন ওই রাস্তার মধ্যে নামতে গিয়েছে ওই সময় আল্লাহ আদেশ করলেন, হে নদীর পানি, তুমি আগে যেমন ছিলে, তুমি পূর্বে যেমন ছিলে ঠিক তেমন হয়ে যাও। পানি মিলিত হয়ে গেল। প্রিয় ভাই আমার, ফেরাউন হাবুডুবু করতে আরম্ভ করলো। ওই সময় বলেছিলেন আনা মিনাল মুসলিমিন। এটা কি লক্ষ্য করবেন। ফেরাউন বলছে হাবুডুবু করতে করতে কি, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এটা কি লক্ষ্য করেন। ফেরাউন বলছে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। প্রিয় ভাই আমার, ওই সময় থেকে আর আনা মিনাল মুসলিমিন বললে কাজ হবে না। ওই সময় টাইম ইজ আপ, টাইম শেষ। তোমাকে এতদিন সময় দেওয়া হয়েছে, তুমি কি করছিলে? এখন ফেরাউন বলছে আনা মিনাল মুসলিমিন, আর কাজ হবে না। এর জন্য দেখেন প্রিয় ভাই, এটা বলার উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা মানুষকে মৌতের স্বাদ, মৌতের পেয়ালা আমাদেরকে চিনতেই হবে। আমরা কেউ দুনিয়া থেকে থাকবো না। আল্লাহু আকবার। দেখেন দুনিয়ার বুকে যত নবী এবং রাসূল এসেছিলেন তারাও দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। যদিও বারজাকি জীবনে জীবিত, কিন্তু দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, ইহকাল ছেড়ে দিয়েছেন। দুনিয়ার বুকে যত নবী রাসূল এসেছিলেন তারাও মারা গিয়েছেন। যেমন কি বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, যখন তিনি আপনার কিনা মৃত্যুবরণ করলেন, ওই সময় সাহাবারা বসে আছেন, তাদের চোখে পানি। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ওই সাথীরা কি হয়েছে তোমাদেরকে, কেন তোমরা কান্না করছো, তোমাদের মন এমন কেন হয়ে আছে? তখন কোথা থেকে একজন বলে ফেলল যে ওমর দুনিয়াতে নাই। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জালালুল কদর সাহাবী, সহিহ মুসলিমের বর্ণনা যে আল্লাহর রাসূল বলেছেন ওমর তুমি যে শয়তান পর্যন্ত চলাচল করে না। আল্লাহর রাসূল বলেছেন ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো শয়তান পর্যন্ত চলাচল করে না। এই রকম জালালুল কদর সাহাবী ওমর বলেছেন, ওই লোকেরা তোমরা আবার যদি বলো যে আল্লাহর রাসূল মারা গেছে, কেউ যদি বলো তাহলে তলোয়ার দিয়ে খণ্ডিত করে দেব। উমারের সামনে সাহস করে কেউ বলতে পারে না আবার যে আল্লাহর রাসূল মারা গেছেন। ওই সময় মসজিদে সমস্ত সাহাবারা একত্রিত হলেন। মসজিদে একত্রিত হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোরআনের আয়াতকে তুলে ধরলেন। প্রথম মনোযোগ, আমি শেষ করে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোরআনের আয়াতকে তুলে ধরলেন মসজিদে একটা উঁচু জায়গা থেকে। কি ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাক মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ কিছুই নয়, কেবল একজন রাসূল মাত্রই। মুহাম্মদ কিছুই নয়, কেবল একজন আল্লাহর রাসূল মাত্রই। এর আগে অনেক নবী এসেছিলেন, তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তারা কেউ দুনিয়াতে বেঁচে নাই। এই নবী মুহাম্মদ এও দুনিয়া ছেড়ে চলে গেছেন, চলে যাবেন, এতে সন্দেহ করার কিছু নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াতকে তুলে ধরলেন কি, যে ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাক মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ কিছুই নয়, আল্লাহর কেবল একজন রাসূল মাত্র। এর আগে অনেক নবী এসেছিলেন, তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই নবী মুহাম্মদ বিশ্ব নবী আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও দুনিয়া ছেড়ে চলে গেছেন, চলে যাবেন, এতে সন্দেহ করার কিছু নেই। প্রিয় ভাই, তাহলে বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাহলে আমরা সারা পৃথিবীর বুকে যত মানুষ এসেছি এক এক করে দুনিয়া ছেড়ে আমরা চলে যাব। দেখেন
দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কথা বুঝবেন? ও চালু কর তো। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। আছে? দুনিয়া থেকে আসার একটা সিস্টেম আছে, সিরিয়াল আছে। আগে আপনার দাদা এসেছে, তারপরে আপনার বাবা এসেছে, তারপরে আপনার বাবার সন্তান আপনি এসেছেন। চলে না। কিন্তু প্রিয় ভাই আমার, যে যখন মারা যাবেন তখন এটা কি সিস্টেম আছে? না। এই সিস্টেমটা কি আছে? না। আল্লাহর পক্ষ থেকে যার প্রতি অর্ডার হবে, মালাকুল মউত এসে চিনবে না, এটা বুঝবে না যে এর বাপ বেঁচে আছে, এর দাদা বেঁচে আছে। না, আপনার আমার যখন অর্ডার হয়ে যাবে, মালাকুল মউত এসে আমাদের রূহ কবজ করে নেবে। প্রিয় ভাই আমার, যার প্রতি আল্লাহর অর্ডার হবে তারই মালাকুল মউত এসে রূহ কবজ করে নেবে। তাহলে মরণ আমাদের কোনো গ্যারান্টি নেই। প্রিয় ভাই আমার, অনেকজন মৌলানা সাহেব আছেন, অনেকজন বক্তা সাহেব আছেন, আমি এখান থেকে শেষ করলাম। দেখেন, যত দুনিয়াতে বুরাই কাজ করি, বারবার বলছি কথাটা, কথাটা বোঝানোর জন্য বারবার বলছি যে যত গুনার কাজ করি, যত বুরাই কাজ করি, যত অন্যায় কাজ করি, কারণ একটাই, মরণকে বলে ভুলে গেছি, বেমালুম ভুলে গেছি, দুনিয়ার পিছে ছুটছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা একটা ধোঁকেবাজ দুনিয়া, চাকচিক্যময় দুনিয়া, ধোঁকা, পরিচিকা। এই দুনিয়াটা চাকচিক্যময় দুনিয়া, ধোঁকা, মরিচিকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রিয় ভাই আমার, হায়াত বাকি তো মুলাকাত বাকি, যত কথা বললাম আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সেইভাবে সঠিকভাবে আল্লাহ তাআলা বুঝার এটা দেবে তৌফিক দেবো দান করুন। লালটা। হায়াত বাকি তো মুলাকাত বাকি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হবে না, হ্যালো। দেবে রে।